হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 31শে মে রবিবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা। আর এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় যদি আপনারা তুলসী তলায় বেশ কয়েকটি ক্রিয়াকলাপ যদি করতে পারেন, তাহলে সংসারে সুখ সমৃদ্ধি এবং আর্থিক উন্নতিতে ভরে থাকবে। মানা হয় শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই তুলসী গাছ স্বয়ং লক্ষ্মীর বাস হয় এই স্থানে। তাই জ্যৈষ্ঠ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যেহেতু সনাতন ধর্মে জ্যৈষ্ঠ পূর্ণিমা, তবে তার মাহাত্ম্য আরও কয়েক গুণ বেড়ে যায়। এই তিথির তাৎপর্য অনেক রয়েছে। জ্যৈষ্ঠ পূর্ণিমাতে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। এই পবিত্র দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করলে জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায়। হিন্দু ধর্মের তুলসী গাছকে সাক্ষাৎ মা লক্ষ্মীর রূপ হিসেবে মানা হয়। বলা হয় যে বাড়িতে প্রতিদিন তুলসী পুজো হয় সেখানে কখনো অর্থের অভাব থাকে না। তাই জ্যৈষ্ঠ পূর্ণিমা এই পরম দিনে অবশ্যই আপনারা তুলসী তলায় যদি আপনারা সঠিক নিয়মে কিছু কাজ করতে পারেন, তবে আপনার সংসারে সুখ শান্তি আসতে বাধ্য হবে। এই পূর্ণিমার সন্ধ্যায় করলে মা লক্ষ্মীর আপনার গৃহে স্থায়ীভাবে বাধা পড়বেন। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। যে 31শে মে রবিবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা। আর এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে তুলসী তলায় কী করা উচিত, তার তুলসী তলার পৌরাণিক গুরুত্ব কী রয়েছে। যেহেতু ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় এই তুলসী গাছ, তা অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 31শে মে রবিবার পালিত হয়েছে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা। যেহেতু হিন্দু পঞ্জিকা অনুযায়ী 12 মাসে 12টি পূর্ণিমা আসে, আর প্রতিটি পূর্ণিমার নিজস্ব কিছু বিশেষত্ব রয়েছে। কিন্তু আপনি অবশ্যই জানেন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাকে কেন শাস্ত্রীয় দিক থেকে এতটা পবিত্র এবং শক্তিশালী মনে করা হয়। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার সবচেয়ে বড় তাৎপর্য হলো এই দিনে পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের বিশ্ব প্রসিদ্ধ স্নান যাত্রা উৎসব পালিত হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে ভগবান জগন্নাথ দেব পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাই এটি হলো মহাপ্রভুর জন্মদিন। আর এই দিনে মূল মন্দির থেকে প্রভু জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রাকে স্নান বেদিতে নিয়ে আসা হয় এবং সুগন্ধি জল, ভেষজ ও গঙ্গা জল পূর্ণ 108টি কলসি দিয়ে মহাপ্রভুকে স্নান করানো হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে স্নান বেদিতে জগন্নাথ দেবকে একবার দর্শন করলে মানুষের জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে মুছে যায়। তবে এই স্নানের পর প্রভু অসুস্থ হয়ে পড়েন প্রায় 15 দিনের জন্য। এই অপূর্ব লীলার সূচনা হয় এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে। দ্বিতীয় রয়েছে বট গাছের ডালে মহিলাদের লাল সুতো বাঁধা। জ্যৈষ্ঠ পূর্ণিমার দ্বিতীয় বড় তাৎপর্যটি রয়েছে নারী শক্তির অসীম ভক্তির সাথে। জ্যৈষ্ঠ পূর্ণিমাকে বট পূর্ণিমা হিসেবে পালন করা হয়। এই দিনে সতী সাবিত্রী তার স্বামী সত্যবানের প্রাণ যমরাজের কাছ থেকে ফিরিয়ে এনেছিলেন। তাই বিবাহিতা মহিলারা নিজেদের স্বামীর দীর্ঘায়ু, সুস্থতা এবং অখণ্ড সৌভাগ্যের কামনায় এই দিন বটগাছের পুজো করেন। বটগাছ হলো দীর্ঘায়ু এবং শক্তির প্রতীক। আর শাস্ত্রমতে বটগাছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই ত্রিদেবের বাস। মহিলারা বটগাছকে সুতো দিয়ে প্রদক্ষিণ করে ব্রত পালন করেন। এই ব্রত প্রমাণ করেন যে ভক্তি আর প্রেমের জোরে মৃত্যুকে জয় করা সম্ভব। তাই জ্যৈষ্ঠ মাস হলো বছরের সবচেয়ে উষ্ণতম মাস। তাই শাস্ত্র বলছে জ্যৈষ্ঠ পূর্ণিমার জল দান করা হলো সর্বশ্রেষ্ঠ। আর বিশেষ করে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা দিনটি অত্যন্ত শুভ, কারণ জ্যৈষ্ঠ পূর্ণিমা কেবল চাঁদের পূর্ণ রূপ নয়, এটি ভক্তি, ত্যাগ, প্রেম এবং সমর্পণের এক অপূর্ব মিলন তিথি। তাই অবশ্যই যদি আপনারা স্নান যাত্রা বা বট পূর্ণিমার কোনো নিয়ম পালন না করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা তুলসী তলায় এই কয়েকটি জিনিস করবেন এবং তৃষ্ণার্ত মানুষকে জল পান করাবেন এই শুভ দিনে। তবে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, তার সাথে বাড়িতে ধন সম্পদ এবং আর্থিক লাভ অবশ্যই হবে, পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাক। তাই বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন তুলসী তলায় কী কাজ করবেন এই শুভ দিনে। শাস্ত্রে বলা হয়েছে জন্মূলে সর্বতীর্থানি জন্মধে সর্বদেবতা, অর্থাৎ তুলসী গাছের গোড়ায় সমস্ত তীর্থস্থান এবং মধ্যভাগের সমস্ত দেবতাদের বাস। তাই এই জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে যখন প্রকৃতি শুকিয়ে যায়,
তখন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার স্নিগ্ধ আলো এক নতুন প্রাণ শক্তির সঞ্চার করে। আর এই দিন ভগবান বিষ্ণুর আরাধনার জন্য সর্বশ্রেষ্ঠ। আর আমরা সকলেই জানি ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। স্কন্দ পুরাণ অনুযায়ী জ্যৈষ্ঠ পূর্ণিমায় মা তুলসীর আরাধনা করলে শুধু মা লক্ষ্মীই নন, শ্রীহরির বিষ্ণু অত্যন্ত প্রসন্ন। যাদের সংসারে সারাক্ষণ অশান্তি লেগেই থাকে, টাকা পয়সা হাতে একদম টিকতে চায় না, বা যারা ঋণের দায়ে জর্জরিত, তাদের জন্য আজকের বলা নিয়মগুলো হতে পারে এক অত্যন্ত শুভ। বিশেষ করে এই শুভ দিনে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ঘরদোর পরিষ্কার করা বা তুলসী মঞ্চ পরিষ্কার করা। প্রথমে অবশ্যই পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা চেষ্টা করবেন অবশ্যই হাতের তালু দর্শন করে ইষ্ট দেবতাকে স্মরণ করা। এরপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে জ্যৈষ্ঠ পূর্ণিমায় হলুদ বা লাল রঙের পোশাক পরা অত্যন্ত শুভ, কারণ হলুদ ভগবান বিষ্ণুর প্রিয় রং। এরপর অবশ্যই তুলসী মঞ্চ পরিষ্কার করবেন যাতে কোথাও কিছু আবর্জনা না লেগে থাকে। এরপর অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে জায়গাটি শুদ্ধ করে নেবেন। সম্ভব হলে তুলসী তলায় চালের গুঁড়ো দিয়ে তুলসী বেদির সামনে সুন্দর একটি আলপনা বা স্বস্তিকা চিহ্ন এঁকে দেবেন। মনে রাখবেন মা লক্ষ্মী পরিষ্কার জায়গায় ছাড়া কখনোই অবস্থান করে না। এরপর অবশ্যই আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন তুলসী মাকে অগ্র নিবেদন করবেন। একটি পরিষ্কার তামার পাত্রে বা ঘটিতে শুদ্ধ জল নেবেন। এরপর অবশ্যই সেই জলে সামান্য গঙ্গা জল, 1 চিমটে হলুদ গুঁড়ো এবং একটু কাঁচা দুধ মিশিয়ে নেবেন। কাঁচা দুধ এবং হলুদ একসাথে মিশিয়ে তুলসী গাছে দিলে আর্থিক উন্নতি খুব দ্রুত হয়। এবার পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে 2 হাতে পাত্রটি খুব ধীরে ধীরে তুলসী গাছের গোড়ায় সেই জল নিবেদন করবেন। জল নিবেদন করার সময় মনে মনে এই মন্ত্রটি জপ করবেন, ওম তুলসী নমঃ অথবা ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। জল নিবেদন হয়ে গেলে মা তুলসীকে হলুদ বা লাল চন্দনের তিলক পরিয়ে দেবেন। একটা সুন্দর সুগন্ধি ফুল, বিশেষ করে গাঁদা বা পদ্ম ফুল মা তুলসীর চরণে অর্পণ করবেন। এরপর একটি ধূপকাঠি জ্বালিয়ে 3 বার ঘুরিয়ে আরতি করবেন এবং বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিন অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন তুলসী গাছ প্রদক্ষিণ করবেন 11 বার। তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। এবং হাত জড়ো করে হাঁটু গড়ে বসে মা তুলসী ও ভগবান বিষ্ণুর কাছে আপনার সংসারের মঙ্গল, শান্তি, ঋণ মুক্ত জন্য এক মনে প্রার্থনা করবেন। বিশ্বাস করুন, পূর্ণিমার পবিত্র তিথিতে মা তুলসীর কাছে করা প্রার্থনা খুব দ্রুত ফলপ্রসূ হয়। তাই বিশেষ করে অবশ্যই আপনারা এই শুভ দিনে এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। এছাড়াও অবশ্যই বেশ কয়েকটি ক্রিয়াকলাপ এছাড়াও এই শুভ দিনে করতে পারে, কিন্তু এই উপায়টি আপনাকে করতে হবে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন সন্ধেবেলা অর্থাৎ সূর্যাস্তের ঠিক পর। সন্ধ্যায় হাত মুখ ধুয়ে শুদ্ধ হয়ে তুলসী মঞ্চের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এবার সেই জ্বলন্ত প্রদীপ ঘিয়ের মধ্যে 2টি আস্ত লবঙ্গ দিয়ে দেবেন। খেয়াল রাখবেন লবঙ্গের ফুলটি যেন ভেঙে না থাকে। প্রদীপে লবঙ্গ দিলে ঘরের যাবতীয় নেতিবাচক শক্তি এবং নজর দোষ পুড়িয়ে ছাই হয়ে যায়। এরপর 1 টাকার কয়েন নেবেন এবং সেটিতে সামান্য হলুদ মাখিয়ে নেবেন। মনে মনে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে আপনার চরম আর্থিক সমস্যার কথা জানাবেন। প্রার্থনার শেষে কয়েকটি তুলসী গাছের গোড়ায় বা তুলসী টবের মাটির ওপর সযত্নে রেখে দেবেন। এরপর একটু লাল রঙের মলি সুতো নিয়ে তুলসী গাছের টবে বা বেদিতে 3 বার পেঁচিয়ে বেঁধে দিবেন। এটি বাঁধার সময় মনে মনে প্রার্থনা করবেন যেন মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ীভাবে অবস্থান করে। পূর্ণিমার রাতটি কেটে যাওয়ার পরের দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে সেই 1 টাকার কয়েন তুলে নেবেন। কয়েকটি গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনার মানি ব্যাগে বা আলমারির লকারে রেখে দেবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, এই কয়েনটি যতদিন আপনাদের কাছে থাকবে আপনার টাকার ব্যাগ কখনো খালি হবে না। এই বিষয়টি আপনারা অবশ্যই মনে ভক্তি নিয়ে যদি করতে পারেন তাহলে অবশ্যই এই কাজ ঈশ্বরের কৃপায় আপনাদের জীবনে কখনো ধন সম্পদ বা সুখ শান্তির অভাব হবে না। তো অবশ্যই আপনারা শ্রবণ তুলসী তলায় কী কী কাজ করবেন এবং আর্থিক উন্নতির জন্য এই জ্যৈষ্ঠ পূর্ণিমার এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করতে পারেন। জ্যৈষ্ঠ পূর্ণিমার রাতে মা লক্ষ্মীর সামনে 11টি হলুদ কড়ি রাখবেন। এরপর সেগুলোতে সামান্য কেশর বা হলুদ দিয়ে ভক্তি ভরে পুজো করবেন। পরের দিন সকালে একটি লাল শালু বা কাপড় কড়িগুলোতে বেঁধে আপনার মানি ব্যাগ বা ব্যবসার ক্যাশ বাক্সে বা আলমারির লকারে রেখে দিতে পারেন। এতে কখনোই আপনার অর্থের অভাব হবে না। চাকরি ও ব্যবসায় সাফল্যের জন্য এই ক্রিয়াকলাপটি করতে পারেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন। পূর্ণিমার দিন সকালে স্নান করে একটি অসুস্থ গাছে মিষ্টি জল নিবেদন করতে পারেন। জলের মধ্যে সামান্য চিনি বা গুড় মিশিয়ে নেবেন। শাস্ত্রমতে অসুস্থ গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বাস থাকে,
তাই এই উপায়ে কর্মক্ষেত্র আসা যাবতীয় বাধা দূর করে। দাম্পত্য সুখের জন্য বটগাছের এই ক্রিয়াকলাপটি করবেন। জ্যৈষ্ঠ পূর্ণিমায় যেহেতু বট পূর্ণিমা বা বট সাবিত্রী ব্রত পালিত হয়ে থাকে, তাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখতে এবং স্বামীর দীর্ঘায়ু কামনায় এই দিন বট গাছে জল নিবেদন করে 7 বার লাল সুতো পেঁচিয়ে প্রদক্ষিণ করবে। এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয়, নেতিবাচক শক্তি বা নজর দোষ কাটাতে। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার সন্ধ্যায় সূর্যাস্তের ঠিক পরে একটি মাটির প্রদীপ বা পাত্রে কয়েকটি আস্ত লবঙ্গ এবং কর্পূর একসঙ্গে জ্বালিয়ে সারা ঘরে এবং ধূপ ধোঁয়া দেখান। এটি ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর করে এবং বাস্তুদোষ কাটাতে সাহায্য করে। মানসিক শান্তির জন্য চন্দ্রদেবের আরাধনা। রাতে আকাশে চাঁদ ওঠার পর একটি রূপো বা পরিষ্কার পাত্রে কাঁচা দুধ বা গঙ্গা জল বা একটু সাদা ফুল নিয়ে চন্দ্রদেবকে অগ্রে নিবেদন করবেন। এরপর চাঁদের দিকে তাকিয়ে কিছুক্ষণ ওম সোমায় নমঃ মন্ত্র জপ করবেন। এটি মানসিক অবসাদ দুশ্চিন্তা দূর করার অব্যর্থ উপায়। তাই বিশেষ করে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন মনে বিশ্বাস ভক্তি নিয়ে এইসব ক্রিয়াকলাপগুলো আপনারা এই শুভ দিনে করতে পারেন, যা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। তো অবশ্যই বিশেষ করে আজকের দিনে সকল ভক্তরা এই জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত কথা অর্থাৎ সতী সাবিত্রী ও সত্যবানের সেই অমর কাহিনী শুনলে মনের গভীর ভক্তির সঞ্চার হয়। তো অবশ্যই ভক্তিভাবে শ্রবণ করুন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত কথাটি। জ্যৈষ্ঠ পূর্ণিমার এই ব্রত কথা শুনলেই সকল স্বামীর আয়ু বাড়ে, সংসারের সব বিপদ কেটে যায়। জ্যৈষ্ঠ পূর্ণিমার পরম দিনে আজ আমরা স্মরণ করব সেই পুণ্যবতী সতী সাবিত্রীর ব্রত কথা, যার প্রতি ভক্তির কাছে স্বয়ং যমরাজও হার মানতে বাধ্য হয়েছিল। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজকন্যা সাবিত্রী নিজের স্বামী হিসেবে বেছে নিয়েছিলেন দরিদ্র ও নির্বাসিত অন্ধ রাজা দুম্মু সেনের পুত্র সত্যবানকে। কিন্তু দেবর্ষি নারদ আগেই জানিয়েছিলেন যে বিয়ের ঠিক 1 বছর পরেই সত্যবানের মৃত্যু হবে। সব কিছু জেনেও সাবিত্রী সত্যবানকে বিয়ে করেন এবং শ্বশুরালয়ে এসে কঠোর পতিব্রতা ধর্ম পালন করতে থাকেন। দেখতে দেখতে সেই অভিশপ্ত দিনটি ঘনিয়ে এলো। দিনটি ছিল এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। সত্যবান কাঠ কাটার জন্য জঙ্গলে গেলেন আর সাবিত্রী তার ছায়া সঙ্গী হয়ে সাথে গেলেন। কাঠ কাটতে কাটতে হঠাৎ সত্যবান অসুস্থ হয়ে একটি বট গাছের নিচে লুটিয়ে পড়লেন। এরপর স্বয়ং যমরাজ এসে সত্যবানের প্রাণ হরণ করে যমলোকের দিকে পা বাড়ান। কিন্তু সতী সাবিত্রী হার মানার পাত্রী ছিলেন না। তিনি যমরাজের পিছু পিছু চলতে শুরু করেন। যমরাজ বারবার তাকে ফিরে যেতে বললেও সাবিত্রী তার ধর্ম ন্যায়ের যুক্তিতে অটল থাকেন। সাবিত্রীর এই অসীম জ্ঞান ও প্রতিভক্তি দেখে যমরাজ অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে 3টি বর দিতে চান। প্রথম 2 বরে সাবিত্রী তার অন্ধ শিশুর দৃষ্টিশক্তি হিত্যরাজ্য ফিরিয়ে নেন, আর 3য় বরে তিনি যমরাজের কাছে শতপুত্রের জননী হওয়ার আশীর্বাদ চান। যমরাজ না বুঝেই তথাস্তু বলে দেন। বর দেওয়ার পরেই যমরাজ বুঝতে পারেন যে সত্যবানকে ছাড়া সাবিত্রীর পক্ষে পুত্র লাভ কোনোভাবেই সম্ভব নয়। নিজের দেওয়া বরের জালে আটকে অবশেষে যমরাজ সত্যবানের প্রাণ ফিরিয়ে দিতে বাধ্য হন। সেই থেকে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনটি বট পূর্ণিমা বা সাবিত্রী ব্রত হিসেবে পালন করা হয়। মনে করা হয় যে নারী ভক্তি ভরে এই ব্রত কথা শোনেন বা পাঠ করেন তার সংসারে কখনো কোনো বিপদ বড় আসে না। তাই অবশ্যই আপনারা এই কাহিনীটি আজকের দিনে শ্রবণ করলেন, যেটি ভক্তি ভরে শ্রবণ করে থাকলে অবশ্যই জয় সতী সাবিত্রী লিখতে ভুলবেন না। আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওর নিচে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।